অগ্নি তুমি চুপ করে রয়েছো কেন? বলো না কোর্ট কি রায় দিল। না না, আমার বিশ্বাস তুমি কোনো ভুল করতেই পারো না। তাহলে কোর্ট এমন কি রায় দিল যার জন্য তুমি আর মেঘলা দুজনেই চুপ করে রয়েছো? কি হলো বলবে তো আমায়? কি হয়েছে? মা দেখুন না, অগ্নি আর মেঘলা কোর্টে গেছিল, কিন্তু কোর্টে কি রায় দিয়েছে ওরা বলছেই না। মা প্লিজ আপনি একবার জিজ্ঞেস করুন। পারলে না তো? পারলে না কথা রাখতে? বলেছিলে অগ্নিকে নির্দোষ প্রমাণ করিয়েই তুমি ছাড়বে, কথা রাখতে পারলে না। আরে বাবা, মেঘলা কোনোদিনও কথার খেলাপ করে না। আরে বাবা তোমরা কি বলো তো? হ্যাঁ, এই চ্যাটার্জি বাড়িতে আমি থাকতে কেউ কিনা এমনি এমনি আমাদের ক্ষতি করে দেবে? তার মানেটা খুব সোজা। এই যে বড় আন্টি, তোমার এই যে ভগবান আছে না, আমাকে কিন্তু সঙ্গে সঙ্গে চলে। বিনা কারণে যদি আমার জিজুর নামে দোষ চাপাতো না, তাহলে ওনার সাথে আমার ফাটাফাটি হয়ে যেত। বাজে কথা বন্ধ করো। কি হয়েছে অগ্নি? বল, কোর্টে কি হয়েছে অগ্নি? আর কি হবে মা, তোমাদের তো আমি প্রায় নিঃস্ব করে দিলাম। দোকানটাও নেই, টাকা পয়সাও প্রায় নেই বললেই চলে। থাকার মধ্যেই মাথা গোজবার ঠাঁইটুকু আছে, দেখো কবে এটাও চলে যায়। না, আমি বেঁচে থাকতে তা কখনোই হতে দেবো না। বিয়ে হয়ে আসার পর থেকে দেখছি এ বাড়ি শুধু ইট কাঠের কাঠামো নয়, এর সাথে মৈত্র বাড়ির কয়েক পুরুষে শিক্ষা সংস্কৃতি জুড়ে আছে। এ বাড়িতে আমি বউ হয়ে এসেছি, আর আমি যাব কাঁধে চড়ে। কি হচ্ছে জুই? সন্ধ্যেবেলা যত অলক্ষণের কথা, চুপ কর। না মা, আমি যা বলছি মন থেকেই বলছি। তোমরা তো আমায় অনেক দিয়েছো, আর আমি তো তোমাদের কিছুই দিতে পারিনি। আমার কি এটুকু বলারও অধিকার নেই? আমি কি এটুকু বলতে পারি না মা? যতই যাই হোক না কেন মা, বাবাকে আমি কিছুতেই ভিটে চারা হতে দেখতে পারবো না। এভাবে বলতে নিয়েছ কেন? বলছিস সেভাবে? হ্যাঁ, তোকে কেন দেখতে হবে? সেদিন আসবে না যে? আমার কথা শোন, সব ঠিক হয়ে যাবে। এগুলো তো সব অন্ধকার, অন্ধকার একদিন না একদিন তো কাটবে না বল? আলো ঠিক ফুটবে। আরে তোমার এই যে বুড়ো শ্বশুরটা মনা গো মনা, ওর বাক্স পেটরা হটকে বাড়ির দলিলটা ঝাপসি করে নিয়ে এসো দেখিনি। সংসারে অশান্তি বাঁধিয়ে আমাদের ভয় দেখিয়ে যতই যাই করো উর্মিলা, তোমার আর তোমার বাবার মনোবাঞ্ছা কোনোদিনও পূরণ হবে না। আমি তা হতে দেব না। শোনো না, আমি বলছি কি, তুমি জানো এই বাড়ির বড় বউয়ের না কিছু একটা গোপন কেচ্ছা আছে। হ্যাঁ গো, কেন বলো তো? ওর না শুধু ঘন ঘন একটা ফোন আসে, আর ওর চুপি চুপি কথা বলে। হ্যাঁ, ওই তো এই বাড়ির শাশুড়ি আর বড় বউবার এই ব্যাপার নিয়ে কথা হচ্ছিল। হ্যাঁ, আরে সেটাই তো বলছি, এই সুযোগ কেউ হাতছাড়া করে নাকি? শোনো না, আমি বলছি কি, তুমি একটু ভালো করে খোঁজ লাগাও না লোকটাকে। যদি আমি কোনো অন্য গল্প আন্দাজ করেছি, তাহলে আমি এই বাড়িতে দক্ষ যোগ্য বাঁধিয়ে দেব। উর্মিলাকে খারাপ বলা, তাই তো? এবার এই কেচ্ছা ওরা কি করে সামাল দেয় আমিও দেখব। কোর্টে কেস আমার জিজুর ফেভারে। তারপর জানিস দি ভাই, কাঁদিস না প্লিজ। কেন কাঁদছিস? ও আমার ডিম্বাটা কি
আনন্দের সময় চোখে জল আসলে ওকে সুখের কান্না বলে, এটা চিন্তার কিছু নেই। মারছিস কেন? মারছে কেন আমাকে? মারো মারো, আরো মারো। বেশ করেছে, মেরেছে। আশ্চর্য, আমাদের সবাই প্রাণ ভোমরা বেরিয়ে যাওয়ার জোগাড়, আর উনি এখানে ইয়ার্কি করছেন। আর এই যে তুই 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 বুঝতে পারিস না এতগুলো লোক মিলে টেনশন করছে, তোরা ইয়ার্কি মারছিস? মা 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 আমার কথা শোনো মা। মা আদালত আমাকে বেকসুর খালাস করেছে মা। হ্যাঁ মা, বিশ্বাস করো আমার এত আনন্দ হচ্ছিল না, আমি কি করব ভেবে উঠতে পারছিলাম না, তাই মেঘলার কথাটা ফেলতে পারলাম না। আচ্ছা দাদা শোনা, হ্যাঁ কোর্টে সত্যিটা প্রমাণ হলো কি করে? আসলে তোর ফেভারে তো কোনো প্রমাণ জোগাড় করা যাচ্ছিল না। তাহলে তাহলে যে এই প্রমাণগুলো জোগাড় করেছে, প্রশ্নটা তুই তাকেই কর না। কি আমায় বলতে হবে? আরে বাবা, ওই বিল্ডিংটাতে তো অনেকে কাজ করতো। ওখানে না জানো তো একটা শ্রমিক ছিল, ওই শ্রমিকটাকে ওই শ্রমিকটা ওই কনস্পিরেসিটার মধ্যে ছিল। প্রত্যেক দিন রাত্রিবেলা সমস্ত অ্যান্টি সোশ্যালরা এসে ওই বিল্ডিংটাতে আস্তানা কাটতো। তারপর ওই শ্রমিকটার হেল্প নিয়ে নানান রকম বিস্ফোরক জিনিসপত্র ওখানে লুকিয়ে লুকিয়ে রাখতো। তারপর যখন একদিন ব্লাস্ট হলো তখন কত লোক। তাহলে পুলিশের কাছে যে খারাপ কোয়ালিটির মেটেরিয়াল গুলো টেস্টের সময় গিয়েছিল, সেগুলো তো অ্যান্টি সোশ্যালরাই পাল্টে দিয়েছিল, যাতে ওরা না ফাঁসে। সমস্ত দোষ যাতে আমার জিজুর ঘরে এসে পড়ে। সে কি, আমার অগ্নিকে ফাঁসাবার জন্য ওরা এত বড় ষড়যন্ত্র করলো? ভগবান ওদের কোনো দিন ক্ষমা করবেন না। ভগবান, দেখলে ভুলে গেছিলাম, তোমার কথা থেকে মনে পড়লো। আরে ভগবানকে বলেছিলাম চকলেট খাওয়াবো, ট্রিটটা দিয়ে আসি। বলো না। কি আমাদের ট্রিট কোথায়? তোমাদের ট্রিটটা তো জিজুর কাছে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, কাউকে বলার দরকার নেই, আমি দেখছি। অনি, হ্যাঁ তুই বান্টিকে নিয়ে মাটন নিয়ে, স্পন্সর আমি করব, রাইট? এই না হয় আমার দাদা শোনা। দাদা শোনা। এই না 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 না, চেয়ার যদি করতেই হয় তাহলে সেটা মেঘলাকে করতে। আজ যে আমি এখানে দাঁড়িয়ে আছি সেটা শুধুমাত্র মেঘলার জন্যই সম্ভব হয়েছে। ও হ্যাঁ, শুধু মেঘলা নয়, তার সঙ্গে সঙ্গে আর একজনের কথা না বললে খুব ভুল হবে মা। কে? ঋষি। দেবী শোনো না, বলছিলাম যে আমার ঘরে কাকিমুনি একা পুচকুটাকে সামলাচ্ছে, তুমি কাকিমুনিকে গিয়ে একটু খবরটা দিয়ে আসো না। আর মা, বলছিলাম যে কাকিমুনিকে আপনি একটু ফোন করে জানিয়ে দিন না। করব, কিন্তু তার আগে তুমি ঋষিকে একটা ফোন করে ধন্যবাদ জানাও, কারণ ও আমাদের পরিবারের কেউ না হওয়া সত্ত্বেও আমাদের যে উপকারটা করেছে তার ঋণ আমরা কোনো দিন শোধ করতে পারবো না। নিয়ে তুমি ভেবো না বড় আন্টি, ঋষির ঋণ আমি চুকিয়ে দেব, তাও আবার সুদে আসলে। ইট ইজ কল্ড ইনিশিয়াল ইনভেস্টমেন্ট। উনি ঋষি সমস্ত কিছুতে আগে ইনভেস্ট করে, তারপরে সুযোগ বুঝে পুরোটা সুদ সমেত উসুল করে নেয়। ওয়েল, অগ্নি চ্যাটার্জি এখন মুক্ত। হোয়াট নেক্সট? পরের স্টেপ কি? মেঘলা, ঋষি অগ্নি চ্যাটার্জির জন্য যা যা করেছে মনে, সমস্ত কিছু করেছে কিন্তু মেঘলাকে পথে নামিয়ে আনার জন্য। কারণ ওই চ্যাটার্জি ফ্যামিলি, দেবরয় ফ্যামিলি, মৈত্র পরিবার, সমস্ত ফ্যামিলির সুতো কিন্তু মেঘলার হাতে বাঁধা। তুমি যা কিছু দখল নিতে চাও, ধরে নাও সবকিছুর চাবি মেঘলা। That is a good game plan. Thank you. I'm impressed. Impressed indeed. খুব ভালো। আচ্ছা, মেঘলার সাথে কবে দেখা হচ্ছে আবার?
কবে নিয়ে আসছো? তুমি যেভাবে বলবে তবেই, তুমি যদি বলো আজই তাহলে আজই, কারণ মেঘলা আমার সমস্ত কথা শুনতে বাধ্য। নো না ঋষি, নো, এটা তুমি করবে না। কারণ তুমি দ্য গ্রেট বিজনেস টাইকুন, দ্য ওয়ান অ্যান্ড অনলি সুব্রত চৌধুরীর একমাত্র ছেলে। চৌধুরী গ্রুপ অফ কোম্পানিজের ফিউচার মালিক। ইউ কান্ট অ্যাফোর্ড টু ডু দিস। তুমি হঠাৎ বিয়ে করলে মিডিয়া উইল টক অ্যাবাউট ইট, কথা বলবে। Yeah. তোমার বিয়ে হবে ঋষি, খুব ধুমধাম করে হবে। আমি তোমার বিয়ে দেব। কিন্তু এই যে তুমি মেঘলাকে জিতেছ, দিস ইজ রিজন এনাফ টু সেলিব্রেট। আমি খুব শিগগিরই মিস্টার চৌধুরীর সাথে কথা বলছি এই ব্যাপারে, খুব খুব শিগগিরই। Thanks, Mani. Thanks a lot. I'm very touched. একটা ব্যাপার, শেষে যদি মেঘলা দিকে বসে, মেঘলা বেঁকে বসবে না, কারণ মেঘলা জানে যে ঋষি চাইলে কি 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 না করতে পারে। বোগাস, একেবারে বোগাস। তোমার দ্বারা কিচ্ছু হবে না। কি করতাম বলো? আদালতে গিয়ে তার অগ্নির কেসের সাক্ষীগুলোকে বদলাতে পারতাম না। কাটাও বাহানা দিয়ে, আর অগ্নির পেছন পেছন ঘুরে জীবনটা কাটিয়ে দাও। আর ওইদিকে মেঘলা সব খেলা মাত করে বেরিয়ে যাচ্ছে। আমার প্ল্যানগুলো কিভাবে ভেস্তে দিল, সব নষ্ট করে দিচ্ছে, সব নষ্ট করে দিচ্ছে মেঘলা। অগ্নি বেকসুর খালাস পেল, আর এদিকে আয়ুষী বাচ্চা নিয়ে। উফ 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 বাবা গো, দমটা শেষ হয়ে গেল। তুমি? হ্যাঁ আমি। যেরকম ভাবে উপ আপ করছো, আমি ভাবলাম মধ্যে এইটুকুতে গিভ আপ করলে। কি বলার তোমার স্পষ্ট করে বলো, নালে যাও এখান থেকে। যাবো বলে তো আসিনি রুবিদি। আমাদের একটা দাবি আছে রুবিদি, আর সেই দাবিটা তোমাকে মানতেই হবে। তোমাদের দাবি আমি মানছি। চটে যাচ্ছ কেন? আরে বাবা, আজকে একটা এত সুন্দর দিন, দাবি তোমাকে মানতেই হবে। আচ্ছা ঠিক আছে, স্পেশাল ভাবে দাবিটা জানাই। टिंग टोंग, रूही मैडम आपके लिए संदेश है। কি সন্দেশ গো? কড়া পাকের না নরম পাকের? এই পাকের। এটা কি संदेश? हिंदी में बोलते हैं संदेश, इंग्लिश में मैसेज। पढ़ते पारो? पढ़ो। কি আজ আমাকে রান্না করে সবাইকে খাওয়াতে হবে? পারবো না আমি। পারবো না বললে তো চলবে না রুবিদি। कम ऑन, तुम्हारा बेस्ट फ्रेंड बेकसुर खलास পেয়েছে, एक ट्रीट तो बनता ही है। बनता ही है। আর সেই জন্য আজকে রুবিদি আমাদের সবাইকে মাংস রান্না করে খাওয়াবে। কি বলিস দাদা? আমাকে তোমরা কেউ জোর করবে না। বই গেল আমার তোমাদেরকে রেঁধে খাওয়াতে। জিজুর বার্থডের কথা নিশ্চয়ই মনে আছে। সেই দিনের কথা কি আমি ভুলতে পারি মেঘলা? তাহলে মানছো তো তুমি একটা বড় লুজার? কি বলতো, প্রত্যেকটা খেলার একটা নিয়ম থাকে, যারা জেতে তারা অর্ডার করে, আর যারা লুজার হয় তাকে তো সেটা। মেঘলা, আওয়াজ নিচে। এখনো সময় আছে বুঝলে, সামলে নাও, না হলে কিন্তু। আজকে রাত্রিবেলা তো রুবিদি রান্না করছে, আমাদের কোনো চাপই নেই। তাহলে আমরা এখন কি করবো? চুটিয়ে আড্ডা মারবো। ঠিক 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 ঠিক। বেস্ট অফ লাক রুবিদি। बाय बाय। চলো। বড্ড বার বেড়েছে মেঘলা। ঠিক আছে, উড়ে নাও।
আরো উড়ে নাও, আর তো কটা দিন, তারপরে আমিও দেখব এত আনন্দ তোমার থাকে কোথায়। এসব নিয়ে পরে ভাববে। রান্না বান্না নিয়ে কি করবে সেটা ভেবেছো? এতগুলো লোকের রান্না সামলাতে পারবে? ওরে বাবা, এমন টাইম দিয়েছি না রুবিদিকে। আমার জিজু আর দিভাইয়ের নাকি পেছন পেছন ঘোরা। হ্যাঁ, দেখবো এবার কি করে। এত হাসি খুশির মধ্যে তুই কি ঋষির কথাটা মাথা থেকে বার করতে পারছিস মিঠি? দাদা শোনার কেসটা সলভ হয়েছে ঠিকই, কিন্তু এবার ঋষিকে তাড়াবে কি করে? সত্যি তো, ঋষি যে শর্তগুলো দেবে সেগুলো পূরণ করবে কি করে? দূর বাবা, শর্ত কি আর আমাকে একা পূরণ করতে হবে? ঋষিকেও ওর শর্তটা পূরণ করতে হবে, তাই তো? মিঠি, তুই এসব কি বলছিস বলতো? আমার তো মাথা কাজ করছে না। এই সমস্ত অশান্তি গন্ডগোল সব আমার জন্য, সব। দূর বোকাবে, কি বলছিস তখন থেকে ভুলভাল কথা? তা তোর এই বিপদ আমার জন্য মিঠি, এটাকে অস্বীকার করিস না। আমি জানি তো, তোরা যতই হাসি ঠাট্টা করিস না কেন, তোরা কেউ বলনি। তুই, দাদা, তোরা সবাই আমার জন্য। চুপ, একদম চুপ। কেন এত টেনশন করছিস? পাগলি মেয়ে কোথাকার। মিঠি, আমি তোকে রিকোয়েস্ট করছি রে, আর বিপদ বাড়াস না প্লিজ। আর পাবো না। সমস্যা থাকলে তো সমাধান থাকবে না? নিশ্চয়ই থাকবে, একদম চাপ নিস না। মেহু না, সব কিছু সামলে নেব। কিন্তু এইভাবে কি? কোনো এইভাবে ওইভাবে না, নিচে চলো। হ্যাঁ হ্যাঁ, নিচে যেতে হবে না, নিচে গিয়ে তো দেখতে হবে আমাদের রুবি ম্যাডাম কি গোলটা পাকাচ্ছে। ও সবজিগুলোর উপর অত্যাচার করছে না সবজিগুলো ওর উপর? তার মানে আজকের মেনু কি হবে? ব্যাং ভাজা। ব্যাং ভাজা এই যে দেখবি না, চল চল। আজ তোমার জন্য আমার নাকের জলে চোখের জলে হচ্ছে, তবে চিন্তা করো না, এদিন তোমার জীবনেও আসতে চলেছে খুব শিগগিরই। চোখের জল জমিয়ে রাখো মেঘলা দেবরায়। চলে গেল, মাগো মরে গেলাম, বাঁচাও, হেল্প সামবডি প্লিজ হেল্প মি। আমার কি জ্বালা করছে আস্তা, ওরে বাপ রে বাপ। কি হলো? কি হচ্ছে? চলে যাচ্ছে আস্তা। আরে কি তেল ছিটলো খুব জোরে, খুব জ্বালা করছে। কেঁদো না তো, দাঁড়াও। বাপরে বাপ, পড়ে গেলাম। দেখি হাত দাও, হাত দাও। না বাবা, দাও তো। এই আঙুলটাতেও লেগেছে। এটাতেও লেগেছে? কমছে জ্বালাটা একটু? থ্যাঙ্কস, তবে এসব না করলেও হতো। হ্যাঁ সেই তো, এসব আর কেন করবো বলো? সারাদিন এমনিতেও আমার দিভাইকে দেখে যা জ্বলা পোড়াটা তুমি করো, এসব আর কি তোমার কাছে? হোল্ড ইউর টাং মেঘলা। তোমার দিভাইয়ের মতন সারা জীবনে হেসেল সামলে জীবনযাপন করার ভাবনা আমি ভাবতেও পারি না। বাপরে বাপ। চাপ বাবা, সেই তো হেসেল সামলাতেই এলে, সামান্য তেলের ছিটে খেয়ে কুপোকাত। শোনো রবিদি, এই হাড়ি হেসেল এগুলো সামলানো না মুখের কথা না, যারা জানে না তাদের শিখতে হয়, বুঝে নিতে হয়। এগুলো না জানলে তো পিছিয়ে থাকবে, জানতে শেখো। তুমি কি আমার কাটা গায়ে নুনের ছিটে দিতে এসেছো? না না, আমি তো মলম লাগিয়ে দিলাম। ব্যথাটা কমলে ঠান্ডা মাথায় ভেবে একটু দেখো আমি কি বলছি। হ্যাঁ, কোথায় আমার দিভাই, কোথায় তুমি? তুমি কি বলো তো? কাগজের ফুল, রূপে আছে গন্ধে নেই। আর আমার দিভাই বাগানের সেই গোলাপটার মতো, যার গন্ধও আছে রূপও আছে।
তাকে ছেড়ে জিজু যাবে তোমার কাছে? আই ডোন্ট ওয়ান্ট ইউর সাজেশনস মেঘলা। সাজেশন দিইনি তো, বোঝাচ্ছি। একটু ভালো করে ভেবেচিন্তে দেখো। হ্যাঁ, আমার জিজু আর দিভাইয়ের আশেপাশেও ঘুরো না, বিপদ হতে পারে। এটা দেখো পুড়ে যাচ্ছে। অন্যের বিপদ নিয়ে খুব ভাবছো, তার আগে একটু নিজের বিপদটা সামলাও। তোমার আর অনির সেই বিয়ে বিয়ে খেলাটা, তোমার আদরের শাশুড়ি মা কি সেই ব্যাপারে জানেন?